স্বপ্ন পূরণের পথে গঙ্গাসাগর সেতু। কচুবেড়িয়ার নকশা প্রকাশ করলো L&T কোম্পানি। দক্ষিণ 24 পরগনা গঙ্গাসাগরে বহুল প্রতীক্ষিত বুড়িগঙ্গা নদীর ওপর গঙ্গাসাগর সেতুর নির্মাণের প্রস্তুতি এখন জোর কদমে এগোচ্ছে। রবিবার সাগর ব্লকের কচুবেড়িয়া পয়েন্টে এই গুরুত্বপূর্ণ প্রকল্পকে ঘিরে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের মূল আকর্ষণ ছিল নির্মাণকারী সংস্থা লারসেন অ্যান্ড টারব্রো এর পক্ষ থেকে সেতু প্রস্তাবিত নকশা উপস্থাপনা। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, সাগর ব্লকের ভিডিও কানাইয়া কুমার রায়, পঞ্চায়েত সমিতি সভাপতি সাবিনা বিবি এবং সহকারী সভাপতি স্বপন কুমার প্রধান। এছাড়াও জেলা পরিষদ সদস্য সন্দীপ কুমার পাত্র সহ মুড়িগঙ্গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানরাও উপস্থিত ছিলেন। এদিন L&T সংস্থা 3 জন প্রতিনিধি সেতুর আধুনিক ও প্রযুক্তি নির্ভর নকশা সকলের সামনে তুলে ধরেন। সেতুর সম্ভাব্য দৈর্ঘ্য, পিলারের বিন্যাস এবং দীর্ঘস্থায়িত্বের বিভিন্ন দিক দিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে প্রশাসনিক আধিকারিক ও ইঞ্জিনিয়াররা নদীর তীরবর্তী এলাকাও সরেজমিনে পরিদর্শন করেন। মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাবনা থেকে এই গঙ্গাসাগর সেতু প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয়েছে। মুড়িগঙ্গা নদীর নাব্যতার বিষয়টি মাথায় রেখে অত্যাধুনিক প্রযুক্তিতে সেতুর নকশা তৈরি করা হয়েছে। এই সেতু নির্মিত হলে গঙ্গাসাগর যাতায়াতের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। বিশেষ করে গঙ্গাসাগর মেলার সময় লক্ষ লক্ষ পুণ্যার্থীর যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি স্থানীয় মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যাও স্থায়ী সমাধান মিলবে বলে প্রশাসনে আশা। নকশা চূড়ান্ত ও অনুমোদনের পর খুব শীঘ্রই জমি সংক্রান্ত প্রক্রিয়া এবং পরিকাঠামোগত কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে গঙ্গাসাগর সেতু তিনি গত 3রা জানুয়ারি 2026 গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে সেদিনকার আমাদের তিনি আনুষ্ঠানিকভাবে L&T টুকরো এই সংস্থার হাতে তিনি সেদিনকার দায়িত্ব ন্যস্ত করেছিল এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পরবর্তীকালে সাগর, কচুবেড়িয়া এবং ব্লক নম্বর 8-এ 139 জন এবং সাগরে প্রায় 39 জনের জমি তার আগে অধিগ্রহণ করেছিল রাজ্য সরকার। ইতিমধ্যে তার কাজ শুরু হয়ে গেছে এবং রাইস বলে একটি সংস্থা তারা অলরেডি আমাদের সয়েল টেস্টের কাজ প্রায় শেষ পর্যায়ে। আজকের L&T টুকরোর যারা উচ্চপদস্থ আধিকারিক তারা ভিজিটে এসেছিলেন এবং তারা সবাই সাথে এখানকার প্রশাসনিকভাবে 24 তারিখে আরেকটা সভা হবে, অর্থাৎ এখানে কিছু জমির দরকার যেটা আগামী 5 বছরের জন্য সেটাকে চুক্তি হবে তাদের সাথে, অর্থাৎ সেই জমির উপরে ওনাদের বিভিন্ন স্ট্রাকচার তৈরি হবে এবং এই সেতু তৈরি করার ক্ষেত্রে যে সমস্ত মেটেরিয়ালস উচ্চমানের যে সমস্ত মেটেরিয়ালস আসবে সেগুলোকে সংরক্ষিতভাবে রাখার সেজন্য এখানে বেশ কিছু স্থানীয় যারা জমি আমাদের দান করেছে মানে দিয়েছে, গভর্নমেন্টকে হেল্প করেছে ব্রিজ করার জন্য, তাদেরই পার্শ্ববর্তী জায়গাগুলো যাতে আমরা পেতে পারি সেই জন্য এখানকার পঞ্চায়েতের যিনি প্রধান, উপপ্রধান শান্তনুবাবু, অমিতেশবাবু, মানসবাবু যারা আছেন তারা সেটা দেখবেন এবং আমরা খুব আপ্লুত, গর্বিত, আনন্দিত যে আজকের দফায় দফায় 2বার আমার সাথে ওনাদের বৈঠক হলো। প্রাথমিকভাবে একটা বৈঠক হয়েছিল এবং সেখানেই ফাইনাল হয়েছিল যে বিডিও সাহেব, ওসি সাহেব, বিএলআরও
পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, ওই এলাকার বিদগ্ধ ব্যক্তিবর্গ সবাইকে সঙ্গে নিয়ে একটা আলোচনা করা। আজকে সেই আলোচনা ফাইনাল হলো।